আমি এই মুহূর্তে আছি রাজধানীর সেগুনবাগিচায়। আপনারা জানেন যে পহেলা বৈশাখের যেরকম রমনা বটমূল সহ বিভিন্ন স্থানে কিন্তু নানা ধরনের উৎসব পালন করা হচ্ছে সকাল থেকে। ঠিক আমরা বিপরীত একটি কর্মসূচি দেখেছি, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী জিয়াফত নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে তারা যারা এই আয়োজনে অংশ নিয়েছেন তাদের দাবি হচ্ছে যে বিগত 3 দশক ধরে যে পহেলা বৈশাখের যে বিভিন্ন প্রোগ্রাম পালিত হয়ে আসছে সেগুলো তাদের দাবি অনুযায়ী তারা বলছেন যে এটি আসলে ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে এবং সে অনুযায়ী এত বছর ধরে পহেলা বৈশাখ পালিত হয়ে আসছে। প্রথমত জিয়াফত শব্দটা এই বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের সাথে একটি সম্পর্কিত শব্দ। এই শব্দটা কিন্তু আমাদের পুরা কমিউনিটিকে আপনার সংঘবদ্ধ করে, একসাথে করে ঐক্যবদ্ধ করে। জিয়াফত শুনলে মনে হয় যে পুরা মুসলিম কমিউনিটি একসাথে কোনো ধরনের আয়োজন করতেছে। তবে জিয়াফত শব্দটিরই একটি আত্মিক সম্পর্ক আছে, একটি বন্ধন আছে, একটি ভালোবাসা আছে, একটি মুসলিম কমিউনিটির মধ্যে একটি ঐক্য আছে। বৈশাখ যদি আপনি বলেন, বৈশাখটা কি? বৈশাখ হচ্ছে বাংলার নববর্ষের প্রথম দিন, বৈশাখ মাসের প্রথম দিন। যখন আপনি ইতিহাস ঘাঁটবেন, আমাদের দেশের যখন আমাদের বাবা চাচারা বা আমার দাদার পুরো বংশরা তারা কি করতো, তারা নতুন ধান আসলে তারা ধানটাকে আপনার করে তারা ভাত খাওয়ার একটা আনন্দ করত। আমরা চাচ্ছি যে এই জিয়াপথে যেভাবে আমাদের পূর্বপুরুষরা আপনার এই প্রথম দিনে সবাই বসে আপনার পান্তা ভাতের সাথে ভর্তা খেয়ে আপনার আয়োজন করত, কিন্তু এই আমাদের এই পয়লা বৈশাখটা মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের যে দেশীয় সংস্কৃতি পুরো ধ্বংস করে দিয়েছে। এটা মূলত আনন্দ শোভাযাত্রা কিংবা আনন্দ র্যালি ছিল, অর্থাৎ এই দিনে সবাই বসে আপনার আনন্দ করবে, একসাথে খাওয়া দাওয়া করবে। জিয়াফতের মাধ্যমে আমরা হিন্দুত্ব যে সভ্যতাটা, এই যে ভারতের যে সভ্যতাটা, এই কালচারটাকে আমরা ধ্বংস করতে চাই, কারণ আমাদের এই সভ্যতাটাকে আমরাকে এস্টাবলিশ করতে চাই। ছায়ানট চারুকলা সহ মিলে এটা আসলে রাষ্ট্রসহ মিলে মূলত করে কি, মূলত এই যে জনগণের, প্রান্তিক জনগণের, বাংলাদেশের আপামর জনগণের যে সংস্কৃতি সেইটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিয়ে একটা নতুন ধরনের সংস্কৃতি বলে কিছু একটাকে চালু করা হয়। সেগুলো কি? পেঁচার বাহন, সরস্বতীর বাহন ইত্যাদি ইত্যাদিকে সিম্বলিক হিসেবে হাজির করা হয় এবং বলা হয় এইটা হচ্ছে যে চিরাচরিত বৈশাখ, চিরকাল ধরে হয়ে আসছে সেই বৈশাখের আপনার সংস্কৃতি আমরা চালু করলাম। আলটিমেটলি কি করলেন? তাহলে আপনার জনগণ যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই সেইটাকে আপনি একটা তাদের সংস্কৃতি বলে চালাই দিলেন। এটা তো হইতে পারে না। জনগণের সংস্কৃতি জনগণ নিজে নির্ধারণ করবে। এমনকি কারো সংস্কৃতি নাই বলেও আপনি চিহ্নায়ন করলেন। যার সংস্কৃতি নাই সেটাই তার সংস্কৃতি, তাকে আপনি ইনক্লুড না করে এক্সক্লুড করার জন্য আপনার চাপিয়ে দেয়া, ইন্ডিয়ার চাপিয়ে দেয়া একটা সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে করলেন। সেইটাতে আমরা দেখি যে সব হিন্দুদের বা ওই মানে সনাতনী যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো সেগুলোকে বাঙালি আনা করা হলো। তো বাঙালি তো গরু খায়, তাই না? সে খুশি হইলেই গরু জবাই করে দেয়, কাউকে দাওয়াত করলে বেয়াই দাওয়াত করে, সে গরু জবাই করে দেয়। সেইটাকে আপনি কেন করতে পারলেন? সেটাকে এক্সক্লুড, সেটাকে মানে আপনার প্রকাশ্যে গরু জবাই করা হয় না ইত্যাদি ইত্যাদি নাকি আইন। তো আপনি সেগুলোকে আরও অন্যান্য চিহ্নগুলোকে আপনি জবাই করলেন। কি? টুপি পরাইয়া দিয়া শিং পরাইয়া দিলেন, খালেদা জিয়াকে এনে আপনি খল হিসাবে প্রচার করলেন, এগুলাকে বললেন যে এগুলা বাঙালি সংস্কৃতি। তাহলে কারা রিমুভ করলেন আপনি? আলটিমেটলি এইখানকার একটা মেজরিটি পার্টকে, অথচ সবাইকে এখানে ইনক্লুড করার কথা ছিল। যে যাই করুক, কেউ যদি শুকর জবাই করতে চায় করুক, কিন্তু তারটাকে আপনি আলাদা করে সবার সংস্কৃতি হিসাবে তো প্রচার করবেন না। আধিপত্য বাংলাদেশে যেভাবে নিয়ন্ত্রণ করে সেটা তার কালচারাল উইং অনেক বেশি শক্তিশালী। বাঙালিয়ানার নামে, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যে সমস্ত প্রোগ্রামগুলি চালু থাকে এগুলো মূলত ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃত। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বাংলাদেশের পূর্ববঙ্গের যে মুসলমান জনগোষ্ঠী আছে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা হচ্ছে যে এখানে ফুটে উঠুক, এই জন্য হচ্ছে যে আমরা এই পয়লা বৈশাখের অনুষ্ঠানের প্রতিবাদ স্বরূপ হচ্ছে বৈশাখী জিয়াফতের আয়োজন করতে যাচ্ছি।
এখন আমরা শুরু করব এখান থেকে হচ্ছে যে মিছিল করে যে আমরা শাহবাগে চারুকলার সামনে যে আমরা জিয়াফতের আয়োজন করব। তো বাঙালির যে সংস্কৃতি, পহেলা বৈশাখের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারা এই প্রথমবারের মতো বৈশাখী জিয়াফতের আয়োজন করেছেন। তো এই আয়োজনটি হওয়ার কথা ছিল মৎস্য ভবন থেকে, তো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী তাদের সেখানে অবস্থান করতে দেয়নি। পরে তারা আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সড়কটি আছে সামনে, সেই সড়কের মুখে। এই মুহূর্তে তারা কিন্তু একটি র্যালি নিয়ে ওই রাস্তার সামনে তার অবস্থান নিয়েছেন, কারণ যে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে আর্মির অনেক সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা আসলে এই র্যালিটি যেতে দিচ্ছেন না, তারা হচ্ছেন ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে র্যালিটি এখান থেকে রমনা কিংবা শাহবাগের দিকে যেতে না পারে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলেছেন যে আসলে ওই সব সড়কে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশে যে সড়ক আছে সেখানে যেহেতু পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা হচ্ছে, সেজন্য এই শোভাযাত্রার সাথে যারা জিয়াফতের আয়োজন করেছেন তাদের যে মিছিলটি আছে, তাদের মিছিল বের হলে তাদের সাথে কোনো ধরনের যেন সংঘর্ষের ঘটনা না ঘটে, মূলত সেই আশঙ্কা থেকেই কিন্তু তাদের এখানে আটকে রেখেছেন আমরা দেখতে পেয়েছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না হয়, মূলত সেজন্যই কিন্তু তাদের যে জিয়াফত যারা করছেন, আমরা দেখেছি পিকআপে করে গরু কিন্তু নিয়ে যাচ্ছেন, সেই গরুটি তাদের কথা রয়েছে রমনায় গিয়ে তারা গরুটি জবাই করবেন এবং জিয়াফত যে কর্মসূচি আছে তারা পালন করবেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখন পর্যন্ত সেগুনবাগিচার যে রাস্তাটি আছে সেখানেই তারা অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু তাদেরকে যেতে বাধা দিচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ।